শীতকালে আলু এনেছিলাম আর আলুর ট্যাগ বেরিয়ে গেছিলো। তো ট্যাগ যখন বেরিয়ে গেছিলো তখন আমি ভাবছিলাম যে টবে দিয়ে দেখি। তো এমনি জাস্ট এমনি টবে ফেলে দিয়েছিলাম। তার পরিণতিটা কি হয়েছে দেখুন। এই যে এই পরিণতি হয়েছে। এবার এই পরিণতি যখন হয়েছে তখন এটাকে আর একটু কী করে বাড়ানো যায় সেই চেষ্টা করলাম। তো তাই মিশো থেকে এটা আনালাম। এটা কি দেখুন, জিনিসটার দাম নিয়েছে 154 টাকা, 154। তো আমাদের বাগানে না খুব মেঠো ইঁদুরের উপদ্রব। তো মেঠো ইঁদুর কী করে, যাই মাটিতে হচ্ছে সেই জিনিসটা খেয়ে নিচ্ছে। যদি কোনো পেঁয়াজ বা আলু বা এই ধরনের জিনিস লাগানো হয় তাহলে ওরা কী করবে, ওরা পুরো খেয়ে নেবে। আমার এটা মনে হলো যে খেয়ে নেবে, তাই জন্য এই যে এই ব্যাগগুলো এরম দুটো এনেছি। তো এই ব্যাগটা মোটামুটি একটা আলু অনেকগুলো করার জন্য, চাষ করার জন্য বেটার। এবং আমি ভেবেছি এটাকে আমি ডিভাইড করে করবো। এটা আমি পুরো খুলে আপনাকে দেখাচ্ছি। এরকম দুটো আছে, 2 পিসেস। এই যে এর মধ্যে একটা মাটির মিক্সচার করে, মিক্সচারটার প্রপোর্শনটা আমি দিয়ে দেবো, কারণ আলু তো আমাদের এখানে দেখছি ভালোই হয়, মানে এই যে এনভায়রনমেন্ট, যে ওয়েদার, যাই হোক। তো সেই মাটির মিক্সচারটা আমি সেটাও আনিয়ে রেখেছি, যা যা লাগে সেটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি। তো মোটামুটি এই হলো বক্স। এই যাবতীয় যা কিছু লাগে সেগুলোও আমি মিশো থেকে আনিয়েছিলাম। মাটি তো আমাদের গার্ডেন সয়েল আছে। আলু মোটামুটি যেটা জানলাম যে ঝুরঝুরে মাটিতে হয়। এবার বাকি জিনিসগুলো হচ্ছে এখানে আমি আনিয়েছি। তো এই যে বস্তাটাতে এসেছে ভার্মি কম্পোস্ট, এসেছে কোকোপিট পাউডার। আপনি বলবেন, আমি জানি যে অনেকেই বলবেন যে বাগানের দোকানগুলোতে গিয়েও কিন্তু এই যেটা বোন মিল যেটা লাগে, আর আরও অনেক কিছু আছে দেখাচ্ছি। এটা হচ্ছে বায়োড্যাপ, এটা একটা ফার্টিলাইজার ইউজ হয় যেটা বায়োড্যাপ। তারপরে আছে নিমের খোল আর কি, নিম কেক আছে, এনপিকে 19-19-19, এটাও ফল ফুলের ইয়ের জন্য খুব দরকারি, ভালো যাতে ফলন দেয়। আর তারপরে এটা আছে এই সর্ষের খোল, যেটা মাস্টার্ড কেক, এপসম সল্ট। এছাড়া বাগান মাটি তো আমাদের আছেই, সুতরাং সমস্যা নেই, সবই আছে আপাতত। এবার কাজ শুরু করা যেতেই পারে।